কি বলবো মানে বলার কোনো জায়গা নেই। আজকের ম্যাচটা ইন্ডিয়া কিন্তু খারাপ খেলেনি। আপনারা যদি স্কোরবোর্ড দেখেন দেখবেন ইন্ডিয়া 1-0 হেরেছে, কিন্তু ইন্ডিয়া হারার মতো খেলেনি, জেতার মতোই খেলেছে। থাইল্যান্ড ম্যাচে যে পারফরমেন্সটা ছিল তার থেকে অনেক উন্নত মানের পারফরমেন্স আজকে ইন্ডিয়া করেছে। প্রথম হাফে 35 মিনিটের মাথায় ইন্ডিয়া প্রথম চান্স পেয়েছিল। আশিক কুরুনিয়ান মানে যে কেউ গোল করে দেবে এরকম একটা ব্যাপার, কি করে জানি না বলটা গোল হলো না, এটাই একটা বড় বিষয় ছিল। তো তারপর থেকে ইন্ডিয়া কিন্তু ম্যাচের একটা ডমিনেশন ছিল। আমি বলছি না যে হংকং অ্যাটাক করেনি, হংকংও গোল করার প্রচুর সুযোগ পেয়েছে, বিশালকাইত আটকেছে। ডিফেন্স, ইন্ডিয়ার ডিফেন্স অন্য দিনের থেকে বা লাস্ট ম্যাচের তুলনায় যদি বলি অনেক বেটার খেলেছে। আজকের খেলায় ইন্ডিয়ার স্পিডটা অন্য দিনের থেকে অনেক বেশি ছিল, দারুণ স্পিডে অপারেট করেছে। সব থেকে বেশি ভালো যেটা লেগেছে যে অপোনেন্টের বলগুলোকে স্ন্যাচ করেছে, বারবার কেড়ে নিয়েছে, এবং লাস্টের দিকে হংকংকে আউট অফ প্লে করে পুরো ম্যাচটার ডমিনেশন ছিল। কিন্তু পুরো মানে কি বলবো, খেলার পুরো উল্টো দিকে গিয়ে একটা কাউন্টার অ্যাটাক পেয়েছিল হংকং। সেই কাউন্টার অ্যাটাকটা আটকাতে গিয়ে বিশালকাইত গোল ফোল ছেড়ে এসে বলটা মিস করে হাতটা চালিয়েছিল, সেটা লাগলো গিয়ে ওদের স্ট্রাইকারের গায়ে, মাথায় বোধহয় লেগেছিল। ওখান থেকে পেনাল্টি, 90 মিনিট তখন হয়ে গেছে, তখন একটা পেনাল্টিতে গোল খেলো, আর তারপরে ফিরে আসার মতো কোনো অপশান ছিল না। কিন্তু ইন্ডিয়া 3 থেকে 4টে গোল করতে পারত, 3টে গোল তো অনায়াসেই হতো। লিস্টান কোলাসো গোলের ছোট যে বক্সটা, পেনাল্টি বক্সের ভেতরেও যে বক্স, ছোট্ট বক্সটা থাকে, সেই রকম জায়গা থেকে বাইরে মারছে। আর কি বলবো, এখানে তো বলার কোনো জায়গা নেই। অ্যাটাক তৈরি করেছে, সুন্দর সুন্দর থ্রু পাস গেছে, বল 1:1 পেয়েছে, কনভার্ট করতে পারেনি। তো আমি বারবার যে কথাটা বলেছিলাম লাস্ট ম্যাচেও, যে ইন্ডিয়া টিম যদি তাদের ফুল পোটেনশিয়াল দিয়েও খেলে, সেই খেলাটাও কিন্তু সেই লেভেলের হবে না। হংকং বিদেশি অনেক কিছু নিয়েই খেলছিল, কোচও অ্যাশলে ওয়েস্ট উঠছিল, আমাদের এখানকার ফুটবল জানা কোচ, সেটা বড় বিষয় নয়। কিন্তু হংকং যে খেলাটা খেলছিল সেটাকে কোনোভাবেই খুব ভালো খেলা, বরং থাইল্যান্ড আগের দিন যে খেলাটা খেলেছে অনেক বেটার খেলা খেলেছে, সেই রকম তুলনায় কোনো খেলা ছিল না। ওরা বল অনেকবার আমাদের পায়ে দিয়েছে, আমরা ওদের পা থেকে বলে বলে বল কেড়েছি, অ্যাটাক তৈরি করেছি, ওদের পেনাল্টি বক্সে ঢুকেছি, ফিনিশ করতে পারিনি। আগের দিন খারাপ খেললাম, খারাপ খেলে 2 গোলে হারলাম, আজকে ভালো খেললাম, ফিনিশ করতে পারলাম না, 1 গোলে হারলাম। এবার আপনারা অনেকেই বলতে পারেন ভালো খেলা কোথায় দেখলেন, এটা কি ইন্ডিয়ার ভালো খেলা? আমি একদমই সেটার বিতর্কে যেতে চাই না। আগের দিন থাইল্যান্ডের বিরুদ্ধে যে খেলাটা ছিল সেই তুলনায় আমি কথাটা বলছি, কখনোই ইন্ডিয়ার খেলা ভালো খেলা বলা চলে না। তাও বলবো আজকে বেশ কিছু মুভ ছিল, সেগুলো কিন্তু সত্যিই ভালো ছিল। কিন্তু হলে কি হবে, আউটকাম 0। এক্সট্রা অর্ডিনারি লেভেলের খেলতে না পারলে, এই যে প্লেয়াররা খেলছে এই অ্যাভারেজ খেলা, এর থেকে বেরিয়ে এসে একটু স্পেশাল না কিছু খেলতে পারলে কিন্তু রেজাল্ট আসবে না। আজকে যেসব জায়গা থেকে গোল মিস করেছে, এই সুযোগগুলো ম্যাক্সিমাম ম্যাচে আসবেই না, এরকম সুযোগ পাবেই না। ওখানে হাফ চান্স থেকে গোল করতে হবে, সেখানে আজকে ফুল চান্স পেয়ে গোল মিস করেছে। এখন টেবিলটা যা দাঁড়ালো, হংকং আর সিঙ্গাপুর এগিয়ে গেল, ওদিকে সিঙ্গাপুর বাংলাদেশকে হারিয়ে দিয়েছে, আর হংকং ইন্ডিয়াকে হারালো। হংকংই লিড করছে, তারপরে সিঙ্গাপুর, তারপরে বাংলাদেশ, এবং সবার শেষে রয়েছে ভারত। যদিও 6টা খেলার মধ্যে মাত্র 2টো খেলা হয়েছে, এখনও 4টে খেলা বাকি আছে, এখনও টেবিল ওলট পালট হতে পারে। ইন্ডিয়ার পরের রাউন্ডে যাওয়ার চান্স মারাত্মকভাবেই রয়েছে, যদি একটু ইমপ্রুভ হয়, এই ভুলভ্রান্তিগুলো একটু দূর হয়। তবে দুঃখের বিষয়, কালকে দেখাচ্ছিল যে ফ্যান কোডে খেলা দেখা যাবে, পয়সা লাগবে না, কিন্তু আজকে খেলা দেখতে গিয়ে আবার 25 টাকা দিতে হলো। যাকে সে আর কি করা যাবে, ইন্ডিয়ার খেলার জন্য নয় 25 টাকা দিলামই, সেটা বড় কথা নয়। খেলাটাও খারাপ লাগেনি আমার, কিন্তু রেজাল্টটা একদমই আশানুরূপ হলো না। তবে হ্যাঁ, আজকের খেলার পর এবার ইন্ডিয়ান প্লেয়ারদের মুভমেন্টগুলো এই ক্লাব থেকে ওই ক্লাবে আস্তে আস্তে ক্লিয়ার হবে, কে কোন ক্লাবে যাচ্ছে, ট্রান্সফার মার্কেটটা এইবার আস্তে আস্তে পারফেক্ট খবরগুলো আসতে শুরু করবে বা মুভগুলো হতে থাকবে। তো আজকের ম্যাচ থেকে কি পেলাম, আশিক কুরুনিয়ানের 2টো শিওর গোল মিস, লিস্টান কোলাসোর একটা অদ্ভুত মিস, ছাংতের একটা হাফ চান্স কনভার্ট করতে না পারা, এবং সুনীল ছেত্রীরও একটা হাফ চান্স পেয়ে কনভার্ট করতে না পারা, এবং বিশালকাইতের একটা টাইমিংয়ের ভুলে একটা পেনাল্টি কনসিড করা, এবং এমন সময় কনসিড করা যেখান থেকে রিকভার করা যায় না। অতএব ফাইনাল সিদ্ধান্ত আমরা হেরে গেলাম, 3 পয়েন্ট মাঠে রেখেই চলে এলাম। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।